হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি মৌসুমি, আর আজ আমি ফিরে এলাম 2020-তে মুক্তি পাওয়া মুভি মেন্টর নিয়ে। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই লিজা নামের একটি মেয়েকে, যে খুবই দুঃখী ছিল। সে নিজের জীবনটা শেষ করে দেওয়ার জন্য রাস্তার মধ্যে শুয়ে থাকে, যাতে কোনো গাড়ি এসে তাকে মেরে ফেলে। কিন্তু শেষ পর্যন্ত সে তার জীবনটা নষ্ট করতে পারেনি। যখন একটা গাড়ি আসছিল, তখন সে ওই রাস্তা থেকে উঠে পড়ে। গাড়ির চালক অ্যাডাম এই সমস্তটা দেখে গাড়িটা থামিয়ে দেয়, আর লিজাকে জিজ্ঞাসা করে সবকিছু ঠিক আছে কিনা। তখন লিজা বলে সবকিছু ঠিকই আছে, কোনো অসুবিধে নেই। এরপর অ্যাডাম বলে, যদি তুমি চাও তাহলে আমি তোমায় গাড়ি করে ছেড়ে দিয়ে আসতে পারি। সেই কথা শুনে লিজা রাজি হয়ে যায় আর তার গাড়িতে উঠে বসে। গাড়িতে ওঠার পর লিজা অ্যাডামকে তার গল্প বলতে থাকে। লিজা বলে আজ তার মেয়ের জন্মদিন, সে তার মেয়ের কাছে যেতে চায়। কথায় কথায় এটাও জানা যায় লিজার মেয়ে মারা গেছে, সে আর এই দুনিয়াতে নেই। লিজার আর কেউই এই পৃথিবীতে বেঁচে নেই। সেই দুঃখ থেকেই সে সুইসাইড করতে চায়। এরপর হঠাৎই অ্যাডামের গাড়ির রেডিওটা বেজে ওঠে। ওখানে সাংবাদিক ঘোষণা করে আজ জঙ্গলে 2টি খুন হয়েছে। যে খুনটা করেছে তার ডান হাতে একটা ট্যাটু আছে। এই ঘোষণার পরেই অ্যাডাম তার গাড়ির ব্রেকটা টিপে দেয়, যার ফলে গাড়িটি থেমে যায় আর লিজার মাথাটা গাড়ির সামনে গিয়ে লাগে, যার জন্য লিজা অজ্ঞান হয়ে যায়। এরপর যখন লিজার জ্ঞান ফেরে, তখন সে দেখে সে একটা খাঁচার মধ্যে বন্দি। লিজা দেখে তার হাতে একটি ব্রেসলেট বাঁধা আছে। সে চিৎকার করে সাহায্য চায়, কিন্তু কেউই সাহায্যের জন্য আসে না। সে কোনো উপায় খুঁজে না পেয়ে এক জায়গায় চুপ করে বসে পড়ে। হঠাৎ লিজা লক্ষ্য করে তার সামনের দিকের দরজাটা আপনা আপনি খুলে যায়। তখনই লিজা সেই দরজার দিকে এগিয়ে যায়। তখনই তার পিছনের দিকে দরজাটা বন্ধ হয়ে যায়, আর তার ব্রেসলেটের টাইমারটা 11 মিনিটের জন্য সেট হয়ে যায়। এরপর লিজা যখন ওই রাস্তা ধরে যায়, তখন কেউই সে ওই রাস্তাটা বন্ধ করে দেয়, আর পাশের দিকে একটা ছোট্ট সরু রাস্তা খুলে দেয়, যেখান দিয়ে যেতে খুব কষ্ট হয়। যেতে যেতে লিজা একটা আলোকিত জায়গায় পৌঁছে যায়। ওখানে পার হওয়ার পরেই দেখে রাস্তাটা হঠাৎ করে উপরের দিকে উঠে যাচ্ছে। কোনো রকমভাবে সেই রাস্তাটা পার করে। এরপর সে খেয়াল করে তার হাতে আর মাত্র 5 মিনিট সময় বেঁচে আছে। এরপর লিজা এক নিঃশ্বাসে এগিয়ে যেতে থাকে। দেখে সামনের দিকে কেউ একটা শুয়ে আছে। সামনে গিয়ে যখন লিজা দেখে সেটা একটা মৃতদেহ। এই দেহটার হাতেও লিজার মতোই একটা ব্রেসলেট বাঁধা আছে। তার মানে লিজাকে যে আটকে রেখেছে, এখানে সেও ওই মৃতদেহটাকেও আটকে রেখেছিল। এরপর সে কোনোভাবে ওই মৃতদেহটাকে সরিয়ে রেখে তার রাস্তায় এগিয়ে চলে। হঠাৎই তার হাতের টাইমারটা শেষ হয়ে যায়, আর একটা সেফ দরজা খুলে যায়। সেখানে ঢুকে পড়ে লিজা, আর ঠিক তখনই যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তায় আগুন ধরে যায়। আগুনটা থামার পর ওই সেফ জায়গাটি ছোট হতে থাকে, যেটা দেখার পর লিজা আরও ঘাবড়ে গিয়ে কাঁদতে থাকে। হঠাৎই সে খেয়াল করে একটা জলের রাস্তা খুলে যায় তার জন্য, আর হাতের টাইমারটাও 11 মিনিটে সেভ হয়ে যায়। তখন লিজা ওই জলের রাস্তা দিয়ে যাওয়ার আগে কিছুটা জল খেয়ে নেয়। তারপর এক নিঃশ্বাসে জলের পাইপে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে অন্য পাইপে গিয়ে পৌঁছায়। সেখানেও হঠাৎ করে জল পড়া শুরু করে। লিজা নিজেকে বাঁচিয়ে অন্য একটি পাইপে চলে আসে। ওই পাইপে আসার পর সে শুনতে পায় কেউ একজন সাহায্যের জন্য চিৎকার করছে। তখন সেই আওয়াজকে লক্ষ্য করে লিজা ওই দিকে যেতে থাকে। ঠিক তখনই পাইপের নিচের দিকের অংশটা খুলে যায়, আর ওখানে ছিল অ্যাসিড। লিজা তার কাপড়ের টুকরো ডুবিয়ে দেখে ওই টুকরোটা পুরো জ্বলে গেল। তখন সে বুঝে যায় এটা খুবই ভয়ঙ্কর অ্যাসিড। তখন লিজা তার 2 হাত পাইপের পাশে রেখে ওই অ্যাসিডের অংশ পার হতে থাকে। ঠিক শেষ সময়ে এসে তার পায়ের হাঁটুটা অ্যাসিডের মধ্যে পড়ে যায়, যার ফলে লিজার হাঁটুটা খুবই আহত হয়ে যায়। সে কোনো রকমভাবে ওই পাইপটা পেরোতে থাকে। তখন সে দূরে দেখতে পায় একটা লোক একইভাবে এগিয়ে যেতে থাকে, আর তার হাতেও একটা ব্রেসলেট, সেই একই ব্রেসলেট। লিজা চিৎকার করে তাকে বলে, আমরা একে অপরকে সাহায্য করি যাতে আমরা এখান থেকে মুক্ত হতে পারি। কিন্তু ওই লোকটা কোনো কথাই শুনল না, উল্টে পাগলের মতো ব্যবহার করতে থাকে। ঠিক তখনই লিজা লক্ষ্য করে টাইমারের টাইম শেষ হয়ে এসেছিল। তখনই পাইপের একদিকের সুরক্ষিত অংশ খুলে যায়। তখন তারা দুজনে একে অপরের সাথে লড়াই করে। লিজা ওই সুরক্ষিত জায়গাটা নিয়ে নেয়, আর দরজাটা বন্ধ হয়ে যায়, যার ফলে লোকটির হাত কেটে যায়, আর লোকটির উপর আগুন ধরে যায়, আর লোকটি ওখানেই মারা যায়। লিজা লক্ষ্য করে ওই কাটা হাতের ট্যাটুটা। আসলে ওই লোকটা আর কেউ ছিল না, অ্যাডাম ছিল। লিজাও ওখানেই অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে সে দেখে তার দিকে একটা রোবট এগিয়ে আসছে,
যাকে দেখতে খানিকটা মানুষের মতো। সে এসে লিজার পায়ের চোটটা ঠিক করে আর তাকে দেখায় সে কিভাবে এখানে এসে পৌঁছেছে। আসলে ওই গাড়ির মধ্যে যখন লিজা আর অ্যাডামের মধ্যে মারপিট চলছিল, তখন অ্যাডাম ছুরি দিয়ে লিজার ওপর আক্রমণ করে, যার ফলে লিজা গাড়ি থেকে বাইরে পড়ে যায়। ঠিক তখনই সে খেয়াল করছিল আকাশে একটি সাদা আলো এগিয়ে আসছে। আসলে ওটা এলিয়েনরা ছিল, যারা লিজাকে নিয়ে এসেছিল। তারপর লিজা ওই সুরক্ষিত জায়গা থেকে বেরিয়ে আসে। হঠাৎ সে লক্ষ্য করে তার পিছনে একটা ক্রিয়েচার। তখন লিজা নিজেকে বাঁচানোর জন্য এগিয়ে যেতে থাকে আর অন্য একটি জায়গায় সে ঢুকে যায়, যেখানে ক্রিয়েচারটা পৌঁছতে পারে না। এরপর লিজা লক্ষ্য করে তার সামনে দুটি পাইপের অংশ আছে আর তার হাতের টাইমারটাও শুরু হয়ে যায়। তখন লিজা বাঁ দিকের অংশে চলে যায়। কিছু দূর যাওয়ার পর সে তার মেয়ের গলার আওয়াজ পায়। তখন সে আর নিজেকে ধরে রাখতে পারে না আর ওই আওয়াজের দিকে ছুটে যায়। একটি জায়গায় পৌঁছে সে ওই পাইপের দেওয়ালে নিজের জীবনের অংশ দেখতে পায়, তার ছোটবেলা থেকে তার মেয়ের মৃত্যু অবধি সব কিছু। সে দেখে কিভাবে তার মেয়ের মৃত্যু হয়েছিল। জানলায় বল আনতে সে কিভাবে তার মেয়ে পড়ে যায় আর তার জন্য তার মৃত্যু হয়ে যায়। এটা দেখার পর লিজা কান্নায় ভেঙে পড়ে। সে নিজেকেই দায়ী করতে থাকে। তখনই সে লক্ষ্য করে ওই ক্রিয়েচারটা তাকে লক্ষ্য করতে করতে ওখানে পৌঁছে যায়। তখন লিজা তার থেকে বাঁচার জন্য পাইপের সামনের দিকে এগোতে থাকে। সে তখন লক্ষ্য করে পাইপের আগের অংশে কাটা তার দিয়ে ঘেরা, কিন্তু ক্রিয়েচারের হাত থেকে বাঁচার জন্য সে ওই কাটা তারের ওপর দিয়েই এগোতে থাকে। তার শরীরের পুরো অংশেই কাটা তার লাগার জন্য ক্ষতবিক্ষত হয়ে যায়। এরপর টাইম শেষ হয়ে যায়। তখন একটা সুরক্ষিত জায়গা খুলে যায় আর ক্রিয়েচার গিয়ে সেই সুরক্ষিত জায়গাটায় ঢুকে যায়। লিজা দেখতে পায় পাইপের শেষ প্রান্তে খোলা আকাশ। সে ওই দিকে এগিয়ে যেতে থাকে। তখনই সময় শেষ হওয়ার কারণে আগুন ধরে যায়, কিন্তু পাইপের নিচের অংশ খুলে যাওয়ার জন্য লিজা নিচের দিকে পড়ে যায় আর আগুনের হাত থেকে বেঁচে যায়। এরপর যখন লিজার চোখ খোলে তখন সে দেখে সে ওই খাঁচাতেই বন্দি আছে, যেখানে সে প্রথমে বন্দি ছিল। লিজা খুব হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই ওই রোবটটা লিজার দিকে এগিয়ে আসে তার ক্ষতগুলোকে ঠিক করবে বলে। তখন লিজা বলে, আমায় ঠিক করতে হবে না, এভাবেই ছেড়ে দাও যাতে আমি মরে যেতে পারি। তখন ওই রোবটটা লিজাকে একটা বিষযুক্ত ইঞ্জেকশন দিতে চায়। তখন লিজার মাথায় এক্সিটের প্ল্যান চলে আসে। তখনই সে আবার একই রকমভাবে পাইপের ভেতর দিয়ে যাত্রা শুরু করে। এই রকমভাবে এগোতে থাকে। এইবার তার আর বেশি সময় লাগে না। যখন সেই অ্যাসিডের জায়গাতে আসে তখন তার হাতের ব্রেসলেটটা ওই অ্যাসিডের ভেতরে ঢোকায়। তখনই ব্রেসলেটটা গলে যায়। লিজা খেয়াল করে তার হাতে বেরোনোর জন্য একটা ম্যাপ বানানো আছে। সেটাকে লক্ষ্য করে লিজা এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর আবার দুটি অংশ কমে আসে পাইপের। এইবার লিজা ডান দিকের অংশ ধরে এগোতে থাকে। এরপর আবার দুটি অংশ আসে আর এরপর লিজা বাঁদিকের অংশ ধরে এগোতে থাকে। তখনই ওখানে ক্রিয়েচারটা চলে আসে। লিজা কোনোভাবে তার থেকে নিজেকে বাঁচিয়ে অন্য একটি পাইপে চলে যায়। এরপর ওই পাইপ ধরে যখন এগোতে থাকে তখন একটি আলাদাই জায়গায় পৌঁছে যায় লিজা। সে দেখে ওখানে নানা ধরনের এলিয়েন। হঠাৎই ওখানে ওই ক্রিয়েচারটা চলে আসে। তার থেকে নিজেকে বাঁচিয়ে লিজা এগিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় সুরক্ষিত জায়গাটা খুলে যায় আর সেখানে ঢুকে যায় লিজা। দরজাটাও বন্ধ হয়ে যায়, কিন্তু এইবার আর আগুন ধরে না আর দরজাটাও খুলে যায় কিছুক্ষণ বাদে। এরপর ক্রিয়েচার আর লিজার মধ্যে লড়াই শুরু হয়। লিজা কোনোভাবে মেরে ফেলে ক্রিয়েচারটাকে। এরপর সে এগোতে থাকে তার হাতে আঁকা ম্যাপ দেখে। সে ওই ম্যাপ অনুযায়ী ডান দিকে যায়। ওখানে গিয়ে সে তার মেয়ে নিনাকে দেখতে পায়। লিজা গিয়ে তার মেয়ের গলা জড়িয়ে ধরে। কিছুক্ষণ বাদে তার মনে হয় এটা তার মেয়ে নয়, এটা অন্য কারোর চাল। এরপর সে ওই পাইপ ধরে এগোতে থাকে। সে দেখে পাইপের শেষ অংশে খোলা আকাশ, কিন্তু মধ্যিখানে 3টি ব্লেড রয়েছে। সে ওই ব্লেডটা পার করার চেষ্টা করে। 2টো পার হয়ে যায়, কিন্তু 3 নম্বরটা পার করার সময় লিজার পায়ের অর্ধেকটা কেটে যায়। তাও সেই অবস্থাতেই ও ওই আকাশের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু সেই জায়গায় পৌঁছে লিজা দেখে ওটা একটা স্ক্রিন। তখন সে দুঃখে ভেঙে পড়ে আর সে তার নিজের মৃত্যু আবারও কামনা করে। এরপর লিজার যখন চোখ খোলে তখন সে দেখে সে একটা আলাদাই জগতে আছে। একটি ঝর্ণার ধারে সে বসে আছে আর তার পাও ঠিক হয়ে গেছে, সাথে তার মেয়েও রয়েছে। নিনা তাকে বলে, তুমি এবার থেকে এখানে থাকতে পারো। সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকলে লাইক করুন আর কমেন্ট করে জানান যে এক্সপ্লেনেশনটা আপনাদের কেমন লাগলো। আর আপনারা যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে স্ক্রিনের উপরে আসা ভিডিওগুলোতে ক্লিক করে দেখতে পারেন। সবার শেষে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।